যারা গেছিলেন তারা রাজনৈতিক আক্রমণ রাজনৈতিক হিংসার শিকার হয়েছে। খগেন মুর্মুর এখানে ফেসিয়াল বোন ভেঙে গেছে, আপনারা জানেন, অনেক ব্লিডিং হয়েছে। সেই ব্লিডিং এর ভিডিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে, আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও। খগেন মুর্মু বাবু এখনো কথা বলা বারণ, তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন। শঙ্কর ঘোষের সাথে ডিটেলসে কথা বললাম। যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক, এখানে বিজেপি কেন আসবে? বাবার সম্পত্তি পেয়েছে নাকি? পাকিস্তান পেয়েছে ওকে নাকি? ওখানে যেখানে বিজেপি যেতে পারবে না। এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই, যাদের নাম এবং ফটো দেখা গেছে, পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। আমাদের শঙ্কর ঘোষ সহ, খগেন মুর্মু সহ, বাপি গোস্বামী থেকে শুরু করে কেউ নেই এখানে। আমাদের কয়েকজন আছে যারা গেছিল, তারা প্রত্যেকে মার খেয়েছে, একজনও নেই যারা মার খায়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন। উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন, এখনো কেউ অ্যারেস্ট হয় না কেন? এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে।